যেমন কথা তেমন কাজ করে দেখালেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের সময় রাত ৮টা, ভারতের সময় সন্ধ্যা 7:30। ইরানকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার পারস্য উপসাগর থেকে পাকিস্তান বরাবর পারস্য উপসাগরে নৌ অবরোধ শুরু করলেন, নেভাল ব্লকেড, যেটাকে তিনি নাম দিয়েছেন ট্রাম্প কার্ড। যুদ্ধের ময়দান কিংবা ইসলামাবাদের আলোচনার টেবিল, কোনো জায়গাতেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে কাবু করতে পারেনি, ইরানকে বশ মানাতে পারেনি। ফলে এবার তিনি তার ঝুলি থেকে নতুন কার্ড ফেললেন, যাকে তিনি নাম দিয়েছেন ট্রাম্প কার্ড। ট্রাম্প কার্ড কি? ইরানকে পৃথিবীর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া, যাতে ইরান বিদেশের বাজারে কোনো প্রকার তেল বিক্রি করতে না পারে, এমনকি তার প্রয়োজনীয় সামগ্রী কোনোভাবে বিদেশের বাজার থেকে তার দেশে যেন আমদানি করতে না পারে। ভাবখানা এমন যেন ইরান এতদিন ধরে বিশ্বের বাজারে উন্মুক্ত বাণিজ্য করে এসছে। গত 47 বছর ধরে ইরানের উপরে যেভাবে একের পর এক স্যাংশন চাপিয়ে রেখেছিল, ইরানের উপরে এই মুহূর্তে 9,000-এরও অধিক স্যাংশন রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, রাষ্ট্রসংঘের এবং ইউরোপীয় ইউনিয়নের। ফলে ইরান এতদিন ধরেও বিশ্বের বাজার থেকে একরকম বিচ্ছিন্নই ছিল। তবুও স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরান তার তেল বিক্রি কাজ কিন্তু কম বেশি চালিয়ে যাচ্ছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইরানকে বিশ্বের বাজার থেকে বিচ্ছিন্ন করবার জন্যে এই ওমান উপসাগর থেকে পাকিস্তানের উপকূল বরাবর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার বিরাট রণবহর এনে এই মুহূর্তে গোটা স্ট্রেট অফ হরমুজকে আরো একবার দ্বিতীয় পর্যায়ের ব্লকেড করে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। ইরানকে সামগ্রিকভাবে নৌপথে অবরোধ তৈরি করা, তাকে সিজ করে দেওয়া, ইরানকে সিজ করে রেখে ইরানকে পরীক্ষা দিতে এসেছে ডোনাল্ড ট্রাম্প যে কতদিন সে অবরুদ্ধ অবস্থায় থেকে টিকে থাকতে পারে। আমেরিকার কাছে সে যেন গিয়ে নতজানু হয়ে ক্ষমা স্বীকার করে, এটাই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই স্ট্রেট অফ হরমুজ হয়ে ইরান যে জাহাজ ভর্তি তেল বিক্রি করছে পৃথিবীর বাজারে, সেই সমস্ত জাহাজকে আর পৃথিবীর বাজারে যেতে দেওয়া হবে না। এমনকি চায়না বা অন্য কোনো দেশের ট্যাঙ্কার এই ইরানের বন্দর থেকে তেল নেওয়ার জন্য যদি প্রবেশ করার চেষ্টা করে, সেই জাহাজকেও এখানে আটকে দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। এমনকি অন্য দেশের জাহাজ, যে জাহাজ তেল নিয়ে আসে কথার কথা বাহরাইন থেকেও যদি তেল নিয়ে সেই জাহাজ বের হয় এবং স্ট্রেট অফ হরমুজে যদি ইরানকে টোল দেয়, সেই জাহাজকেও কিন্তু এখান থেকে বেরোতে দেবে না আমেরিকা যুক্তরাষ্ট্র। ফলে বিদেশের বাজারে গোটা পারস্য উপসাগরীয় দেশ থেকে একটি ট্যাঙ্কার তেলও কিন্তু আর পার হতে পারবে না। কারণ ইরান আগেই স্ট্রেট অফ হরমুজে তারা ব্লকেড রেখেছিল, সেখান থেকে নির্দিষ্ট কিছু জাহাজকে পার হবার অনুমতি দিচ্ছিল ইরানকে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ টোল দেওয়ার পর। ফলে পৃথিবীতে একদিকে অন্য দেশের কম বেশি জাহাজ পাস করছিল স্ট্রেট অফ হরমুজ দিয়ে। আর সবচেয়ে বড় বিষয়, ইরান এই যুদ্ধকালীন সময়ে পৃথিবীর বাজারে বিপুল পরিমাণে তেল বিক্রি করেছে। সরাসরি তো বিক্রি করেইছে, ঘোস্ট ফ্লিটের মাধ্যমে ইরান বিশ্বের বাজারে বিপুল পরিমাণে তেলের সাপ্লাই দিয়েছে। ফলে যুদ্ধকালীন সময়ে যেমনটা আশঙ্কা করা হয়েছিল যে তেলের ব্যাপক সংকট শুরু হবে, ততখানি সংকট হয়নি। তার কারণ আড়ালে গোপনে ইরান বিশ্বের বাজারে বিপুল পরিমাণে তেল সাপ্লাই দিয়ে এসেছিল। কিন্তু এই মুহূর্তে আমেরিকার এই নৌ অবরোধ শুরু করার ফলে বিশ্বের বাজারে তেলের কিন্তু ঘাটতি দেখা দেবে, তা নিঃসন্দেহে বলা যায়। এখন প্রশ্ন হলো, গোটা পৃথিবী ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাডনেস, তার এই হিংস্র পদক্ষেপকে কিভাবে দেখবে? আর ডোনাল্ড ট্রাম্পের এই নেভাল ব্লকেডে ইরান এতটুকু ভয় পায়নি, বরং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তিনি একটা মজার টুইট করেছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে, একটা মজার অঙ্ক দিয়েছেন। আর সেই অঙ্কের আগে তিনি লিখেছেন, আমেরিকাবাসী আগামী দিনে তারা স্মৃতি মেদুরতায় ভুগবে, তারা নস্টালজিক হয়ে যাবে। কেমন? $4 কিংবা $5 দিয়ে তারা যে গ্যাস কিনতে পারতো, সেটা স্মৃতি হয়ে যাবে। কেন স্মৃতি হবে? আমেরিকা যদি এই নেভাল ব্লকেট জারি রাখে, আগামী দিনে গ্যাসোলিন কিংবা গ্যাসের দাম হু হু করে বেড়ে যাবে। আজকের থেকে যে দ্বিগুণ দাম বাড়বে তাতে কোনো সন্দেহ নাই। তাই এই